হ্যালো বন্ধুরা, এমন কিছু কিছু অ্যানিমেটেড মুভি রয়েছে যেগুলি আমাদের জীবন সম্পর্কে ভাবতে বাধ্য করে। আর এমনই একটি অ্যানিমেটেড মুভি হলো 2020 সালে রিলিজ হওয়া সোল মুভি, যার মানে হলো আত্মা। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও মিস করবেন না। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই জো নামক একজন পিয়ানিস্টকে দেখানো হয়। তিনি একটি স্কুলে মিউজিক ক্লাসে শিক্ষকতা করত। সে পিয়ানো বাজানোয় খুব পারদর্শী ছিল এবং তার স্টুডেন্টদের খুব মনোযোগ সহকারে পিয়ানো বাজানো শেখাতো। কিন্তু জো এই কাজ পেশায় একেবারেই অখুশি ছিল, কারণ সে একটি মিউজিক ক্লাব জয়েন করতে চেয়েছিল। এরপর একদিন সেই স্কুলের প্রিন্সিপাল জোকে একটি পার্মানেন্ট টিচার হওয়ার লেটার দেয়, কিন্তু জো এই লেটার পেয়ে একদমই খুশি হয়নি। এরপর সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে গিয়ে জো তার মাকে পার্মানেন্ট টিচার হওয়ার কথা জানায়। এই শুনে তার মা খুব খুশি হয়ে যায়, কিন্তু জো তখন তার মাকে বলে যে এই কাজে সে একদমই খুশি নয়, এটা তার স্বপ্ন নয়। তখন তার মা তাকে বলে যে এখানেও তো সে মিউজিক নিয়েই চর্চা করবে। অনেক বোঝানোর পর জো কিছুটা রাজি হয়ে যায়। ঠিক তখনই তার এক স্টুডেন্ট তাকে কল করে জানায় যে সে একটি মিউজিক ক্লাব জয়েন করেছে। সে সেই ক্লাবে অ্যাজ এ ড্রামার হিসাবে জয়েন করেছে। তারপর সে বলে এই ক্লাবে আরও কিছু জায়গা খালি রয়েছে, যদি সে মিউজিক ক্লাব জয়েন করতে চায় তাহলে সে যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। এই শুনে তৎক্ষণাৎ জো সেই ক্লাবের উদ্দেশ্যে ছুটে যায়। ক্লাবে পৌঁছে যে সবার সাথে দেখা করে। এরপর সেই ক্লাবের লেডি ওনার তাকে তার কিছু স্কিল দেখাতে বলে। তারপর জো তার পিয়ানো বাজানোর স্কিল দেখিয়ে সকলকে মুগ্ধ করে নেয়। এরপর সেই লেডি ওনার তার প্রশংসা করে এবং বলে যে আজ থেকে তুমি নাইট শোতে পারফর্ম করবে। সেখানে জব ফাইনাল করার পর জো ক্লাবের বাইরে বেরিয়ে আসে এবং একটি ফোন কলে ব্যস্ত হয়ে যায়। ফোনে কথা বলতে বলতে সে কোনো কিছুর কথা না ভেবে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে থাকে। জো ফোন কলে এতটাই ব্যস্ত হয়ে যায় যে তার সামনে থাকা ম্যানহোলটি যে খোলা পড়ে রয়েছে সেটিও সে দেখতে পায় না। এগিয়ে যেতে যেতে জো সেই ম্যানহোলের মধ্যে পড়ে যায় এবং দুর্ভাগ্যবশত জোয়ের মৃত্যু ঘটে যায়। জো মারা যাওয়ার পরে সে একটি সোল অর্থাৎ আত্মায় পরিণত হয়। তারপর সে চারিদিকে অন্ধকার দেখতে পায়। তখনই জোয়ের সোল একটি বড় আলোকরশ্মির বল দেখতে পায়। সেখানের দিকে কিছু সিঁড়ি দেখা যায়। সেই জায়গার নাম ছিল দ্য গ্রেট বিয়ন্ড। এরপর জো সিঁড়ি দিয়ে সেই আলোকরশ্মির দিকে এগোতে থাকে, কিন্তু ভয় পেয়ে সে আবার ফিরে আসে। এরপর জো সেখানে অন্যান্য আরও সোলদের দেখতে পায়। সে তাদের সাথে কথা বলে। তখন তারা জোকে জানায় যে তারা এখানে অনেক বছর ধরে রয়েছে এবং তারাও দ্য গ্রেট বিয়ন্ডের দিকে ভয়তে এগোতে পারেনি। এমনকি তাদের মধ্যে 106 বছরের একটি বৃদ্ধা মহিলাও রয়েছে। এরপর জো সেখান থেকে দূরে চলে যায় এবং একটি গার্ডেনে পৌঁছায়। সেখানে অনেক ছোট ছোট সোলরাও ছিল এবং তারা জোকে বিরক্ত করছিল। তখন সেখানে একটি বড় সোল আসে, যিনি একজন সোল ট্রান্সলেটর ছিল। এরপর জো তাকে প্রশ্ন করে যে এটা কোন জায়গা। তখন ট্রান্সলেটর সোল বলে যে এই জায়গাটি দ্য গ্রেট বিফোর। এখানে সমস্ত বেবি সোলরা থাকে যারা পৃথিবীতে আগমন করবে। এই জায়গার একটি পোর্টাল রয়েছে যার নিচে পৃথিবী রয়েছে এবং সকল ছোট ও বেবি সোলরা সেখানে জাম্প করে পৃথিবীতে নতুন জন্মে পৌঁছে যায়। এরপর জো সকল বেবি সোলকে জাম্প করতে থাকে এবং এই দিকে সেও জাম্প লাগিয়ে দেয়, এই ভেবে যে পৃথিবী হয়তো তাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু পৃথিবী তাকে বারবার ফিরিয়ে দেয়। এরপর ট্রান্সলেটর সোল তাকে বলে যে একটি মাত্র পদ্ধতির দ্বারাই সে বেবি সোলদের সাথে পৃথিবীতে যেতে পারবে এবং তার জন্য জোকে কোনো বেবি সোলের মেন্টর হতে হবে। তখন জো ট্রান্সলেটরকে জানায় যে সে যদি এরকম না করে তাহলে কি ঘটবে। এর উত্তরে ট্রান্সলেটর জানায় যদি সে মেন্টর না হয় তাহলে তাকে দ্য গ্রেট বিয়ন্ডেই যেতে হবে। এই শুনে জো মেন্টর সেশন নিতে চলে যায়। জো সেখান থেকে চলে যাওয়ার পর একজন অ্যাকাউন্টেন্টস ট্রান্সলেটরের কাছে আসে, যে সমস্ত সোলদের কাউন্ট করতো যারা দ্য গ্রেট বিয়ন্ডে চলে গিয়েছে। সে জানায় যে তার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছে, তাই এখন সে কী করবে। তখন ট্রান্সলেটর তাকে ফাইলসের রেকর্ড আবার চেক করতে বলে। এরপর অ্যাকাউন্টেন্টস ফাইল চেক করতে চলে যায়। এরপর জোকে সেমিনার অ্যাটেন্ড করতে দেখা যায়, যেখানে দেখানো হয় যে কীভাবে একজন মেন্টর হওয়া যায়। এরপর সকলকে বলা হয় সকলের সাথে একজন করে পার্টনার থাকবে এবং তারা একসাথে প্রশিক্ষণ নেবে। সর্বশেষে যখন তাদের প্রশিক্ষণ কমপ্লিট করবে তখনই তারা বেবি সোলদের মেন্টর হতে পারবে, কিন্তু সেখানে উপস্থিত কোনো সোলই সফল হয় না। এরপর জয়ের সোল নিজের পরিচয় গোপন করে নোবেলজয়ী একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর বর্গেনসনের পরিচয় চুরি করে নেয় এবং ডক্টর বর্গেনসনের পরিচয় নিয়েই হল অফ ইউতে সেমিনারে উপস্থিত হয়। সেখানে তাকে 22 নামক একটি সোলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়। এই 22 নামক সোলটি বহু বছরের পুরনো সোল, কারণ সে পৃথিবীতে যেতেই চায় না। সে গ্রেট বিফোরেই থাকতে চায়, কারণ সে মনে করে এটাই তার শান্তির জীবন।
22 সব শর্ত পূরণ হলেও স্পার্ক নামক শর্তটি পূরণ করতে পারেনি, কারণ সে পৃথিবীতে যাওয়ার কোনো উদ্দেশ্যই খুঁজে পায় না। এরপর তারা একে অপরের গল্প শুনতে থাকে। এর থেকে 22 বুঝতে পারে জো কোনো মতেই পৃথিবীতে ফেরত যেতে চায়। এরপর জো 22কে আইডিয়া দেয় যে 22 যাতে তার লাইফ স্পার্ক খুঁজে বের করে। যখন সে লাইফ স্পার্ক খুঁজে বের করবে তখন সে আর্থ পাস পেয়ে যাবে, আর সেই আর্থ পাস জোকে দিয়ে দিলে সেও পৃথিবীতে ফিরে যেতে পারবে। আর এদিকে 22 পার্মানেন্টলি দ্য গ্রেট বিফোরেই থেকে যেতে পারবে। এতে করে দুজনেরই ইচ্ছে পূরণ হয়ে যাবে। এরপর তারা হল অফ এভরিথিংয়ে পৌঁছায়, যেখানে মেন্টাররা সোলদের লাইফ পারপাস খুঁজে পেতে সাহায্য করে। অর্থাৎ পৃথিবীতে কেউ ক্রিকেট, কেউ ফুটবল কিংবা কেউ অন্যান্য কিছুকে নিজেদের জীবনের পারপাস করে নেয়, আর সোলরা হল অফ এভরিথিংয়ে সেই সব পারপোস আগে থেকে খুঁজে নেয় এবং সেই মতোই পৃথিবীতে জন্মগ্রহণ করে। জো 22কে খেলাধুলা, খাবার থেকে সব ধরনের আইটেম দেখায়, কিন্তু কোনো কিছুই তার ভালো লাগে না। এর ফলে 22 আর্থ পাসও পায় না। কিন্তু জোয়ের পৃথিবীতে ফিরে যাওয়ার ইচ্ছাশক্তি থেকে 22 তাকে একটি গোপন স্থানে নিয়ে যায়। সেই জায়গাটির নাম ছিল জোন। এখানে যে সোলগুলি ছিল তারা না জীবিত না মৃত, অর্থাৎ কোনো মানুষ যখন কোনো কাজে মগ্ন হয়, সেই কাজটির মধ্যে হারিয়ে যায়, তখন সে সেখানে উপস্থিত থাকলেও সজ্ঞানে উপস্থিত থাকেন না। তখন তার সোল তার দেহ থেকে বেরিয়ে এই জোনে চলে আসে। আবার পৃথিবীতেও কিছু মানুষ এতটাই হতাশ থাকে যে তাদের সোলগুলো জোনে প্রবেশ করে। এই সোলগুলোকেই লস্ট সোল বলা হয়, কারণ তারা বেঁচে থাকার ইচ্ছাশক্তিও হারিয়ে ফেলেছে। জোনে একটি বিশেষ সোল ছিল যার নাম মুনওয়াইন্ড। সে পৃথিবীতে একটি রেস্টুরেন্টে অ্যাড দেখানোর কাজ করত, আর তার সোল জোনে প্রবেশ করত। কিন্তু সে অন্যান্য সোলের মতো জ্ঞানার থাকতো না। সে লস্ট সোলগুলোকে বেঁচে থাকার আশা জোগাতো, আর যে কোনো সোলকে পৃথিবীতে পাঠাতে পারত। সেই জন্য জো তার সাহায্য নিয়ে পৃথিবীতে ফেরত যেতে ইচ্ছুক হয়। এরপর পৃথিবীতে পাঠানোর কার্যক্রম শুরু হলে সেখানে আস্তে আস্তে একটি হোল সৃষ্টি হয়, যেখান থেকে জো দেখতে পায় তার বডি কোমায় চলে গেছে। জো উত্তেজনা সামলাতে না পেরে সঠিক সময়ের আগেই সেখান থেকে লাফ মারে, আর ভুলবশত 22 এর সাথে ধাক্কা লেগে দুজনেই পৃথিবীতে চলে আসে। কিন্তু এখানেও কাহিনীতে আরও একটি নতুন টুইস্ট আসে। সেটি হলো, পৃথিবীতে জয়ের শরীরের পাশেই একটি বিড়াল ছিল। তাড়াহুড়ো করার জন্য জয়ের সোল সেই বিড়ালে প্রবেশ করে এবং 22 এর সোল জয়ের শরীরে প্রবেশ করে। এর ফলে জো কোনো কথা বললে সেটি বিড়ালের মতোই শুনতে লাগে, কারণ তার সোল একটি বিড়ালে চলে এসেছে। কিন্তু তার কথা 22 বুঝতে পারে। এরপর জো ও 22 এর মধ্যে ঝগড়া হতে থাকে। এরপর তার হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরের কোলাহল মানুষজন দেখে 22 খুব ভয় পেয়ে যায়, কারণ সে পৃথিবীতে প্রথমবার এসেছে। এরপর 22 একটি সিঁড়ির ওপর লুকিয়ে পড়ে। জো তাকে অনেক বোঝায় যে এখানে তাকে কেউ কিছু করবে না, এখানে কারোর থেকে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর জো 22কে পিৎজা খেতে দেয়। পিৎজা খেয়ে 22 এর খুব ভালো লেগে যায়। এরপর তারা দুজন রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে থাকে। রাস্তায় জো মিউজিক ক্লাবের ওনারকে দেখতে পায়। এরপর যখনই তারা বাড়ি পৌঁছায় ঠিক তখনই সেই ওনার তাকে কল করে এবং সাথে সাথেই তার সেই স্টুডেন্টও কল করে, কিন্তু সে বিড়ালে পরিণত হওয়ার কারণে কল রিসিভ করতে পারে না। তারপরেই তার স্টুডেন্টের ভয়েস মেসেজ তার কাছে এসে পৌঁছায়। সেই মেসেজে সে বলে যে ক্লাবের ওনার তাকে রাস্তায় দেখে নিয়েছে এবং তাকে রাতের শো করার জন্য ক্লাবে ডেকেছে। এই শুনে জো খুব খুশি হয়ে যায়, কিন্তু সে এখন একটি বিড়ালের রূপ নিয়েছে এবং এইভাবে সে শো করতে পারবে না। সেই জন্য জো 22কে রাজি করাতে থাকে শো অ্যাটেন্ড করার জন্য। 22ও তার কথায় রাজি হয়ে যায়। এরপর জো 22কে রেডি করতে শুরু করে, কিন্তু বিড়াল হওয়ার কারণে সে এই কাজে সাহায্য করতে পারে না। তারপর তারা একটি হেয়ার কাটিং সেলুনে যায়। সেখানে তারা জোয়ের মায়ের শপে যায়। তার মা জো অর্থাৎ 22কে একটি সুন্দর স্যুট দেয় পরার জন্য। এরপর তারা ক্লাবের দিকে এগোতে থাকে। 22কে দেখে মনে হয় যে সে পৃথিবীতে এসে খুব খুশি হয়ে গেছে এবং জীবনটাকে বেশ ভালোভাবেই উপভোগ করছে। এরপর 22 জোকে বলে এবার থেকে সে এই জীবনেই থাকতে চায়, কিন্তু জো তখন তাকে বলে যে এটা তো তার শরীর। এই শুনে 22 সেখান থেকে পালিয়ে যেতে থাকে। জো তার পিছন শুরু করে দেয়। এরপর আমরা সেই অ্যাকাউন্টেন্টসকে দেখতে পাই যে জো এবং 22 এর সোলকে ফিরিয়ে নিয়ে যেতে পৃথিবীতে ফিরে এসেছে। কেননা অ্যাকাউন্টেন্টস বুঝতে পেরেছে যে সে যে কাউন্টে ভুল করেছিল সেটি জোয়ের সোল ছিল। এরপর তাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য অ্যাকাউন্টেন্টস জায়গায় জায়গায় পোর্টাল বিছিয়ে দেয়। তারপর তারা দুজনে দৌড়াতে দৌড়াতে যখনই পোর্টালের ওপর পা রাখে তখনই তারা আবারও পৃথিবী থেকে সোলের জগতে ফিরে আসে, অর্থাৎ দ্য গ্রেট বিফোরে। সেখানে পৌঁছে আবারও তারা ঝগড়া করতে শুরু করে দেয়। এরপর 22 দেখতে পায় যে তার স্পার্কের শর্তটি পূরণ হয়ে গেছে এবং আর্থ পাসও অ্যাক্টিভ হয়ে গেছে। জোয়ের সোল তখন বলে যে এই সবই আমার জন্যই সম্ভব হয়েছে, কারণ 22 পৃথিবীতে গিয়ে আমার বডি ইউজ করে আমার কাজগুলি কমপ্লিট করেছে।
যদি আমি আমার বডিতে যেতাম তাহলে আমার স্পার্ক কমপ্লিট হতো এবং আমি পৃথিবীতে ফিরে যেতে পারতাম। এরপর তাদেরকে আবারও সেই পোর্টালের সামনে নিয়ে যাওয়া হয়, কিন্তু 22 শুধুমাত্র পৃথিবীতে ফিরে যেতে পারতো কারণ তার কাছেই আর্থ পাস ছিল। কিন্তু 22 তখন আর্থ পাস জোকে দিয়ে সেখান থেকে চলে যায়। জো আর্থ পাস পেয়ে খুব খুশি হয়ে যায় এবং পোর্টাল থেকে লাফ মেরে পৃথিবীতে আবার ফিরে আসে। এরপর জো সেই ক্লাবে পৌঁছায় যেখানে তার শো শুরু হওয়ার কথা ছিল। সে একটু লেট হয়ে যায়, কিন্তু লেডি ওনার ডরথিয়া তাকে কিছুই বলে না। এরপর জো শোয়ের জন্য প্রস্তুত হয়। তারপর সকলের সামনে জো খুব ভালো পারফরমেন্স দেয়। ওনার ডরথিয়া তার পারফরমেন্সে খুব খুশি হয় এবং আবার তাকে শোয়ের জন্য ইনভাইট করে। এরপর বাড়ি ফেরার পথে তার 22 কথা খুব মনে পড়ে। সে তাকে খুব মিস করে। বাড়ি ফিরে জো 22 ছড়ানো ছিটানো জিনিসপত্রগুলো দেখে। এরপর জো ডিসাইড করে সে তার মেন্টর অর্থাৎ 22 সাথে দেখা করতে যাবে এবং তার ফেভারিট জিনিসগুলিও নিয়ে যাবে। তারপর সে একটি জায়গায় চোখ বন্ধ করে বসে পড়ে এবং সোলের জগতের কথা ভাবতে শুরু করে। এইভাবে জো আবারও সেই সোলের জগতে পৌঁছে যায়। সেখানে তার সাথে মুনওয়াইন্ডের দেখা হয়। মুনওয়াইন্ড জোয়ের সোলকে বলে যে 22 সোল এখন একটি খারাপ সোল অর্থাৎ লস্ট সোল হয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে। সে এখন সবসময় হতাশ হয়ে থাকে আর তার ভালো সোল হওয়ার কোনো ইচ্ছেই নেই। এরপর জোয়ের সোল 22 সাথে দেখা করতে যায়, কিন্তু তাকে থেকে 22 সোল তার থেকে পালিয়ে যেতে থাকে। তখন জো অনেকভাবে 22 সামলানোর চেষ্টা করে। অনেক বোঝাবার পর সে 22 কাছে পৌঁছায় এবং 22 হাতে একটি শুকনো বীজ দেয়, যেটি 22 পৃথিবীতে কুড়িয়েছিল। সেই শুকনো বীজ থেকে 22 পৃথিবীতে কাটানো ভালো মুহূর্তগুলি মনে পড়ে এবং 22 লস্ট সোল থেকে নর্মাল সোলে পরিণত হয়। এরপর জো 22কে বুঝিয়ে বলে যে পৃথিবীতে আমার যে উদ্দেশ্য ছিল তা আমি পূরণ করে নিয়েছি, এখন তোমার সময় এসেছে। এই বলে জো 22কে আর্থ পাসটি দিয়ে দেয় এবং আর্থ পোর্টাল পর্যন্ত ছেড়ে দিয়ে সে 22কে বিদায় জানায়। এরপর জো আর কোনো জায়গায় পালিয়ে বেড়ায় না এবং লুকিয়েও থাকে না, কারণ সে মেনে নিয়েছে যে সে মারা গেছে। তারপর সে দ্য গ্রেট বিয়ন্ড অর্থাৎ মৃত্যুর পরের জীবনে পাড়ি দেয়। কিন্তু তখনই একজন ট্রান্সলেটর তার কাছে আসে এবং এসে ধন্যবাদ জানায়, কেননা সে একজন লস্ট সোলকে নতুন করে বাঁচিয়ে তুলেছিল এবং তাকে পৃথিবীতে যেতেও সাহায্য করেছিল। তারা জোয়ের কাজ দেখে অনেক অনুপ্রাণিত হয়েছিল, কারণ সে এমন একজনকে পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়েছিল যাকে বড় বড় জ্ঞানী মেন্টররাও পাঠাতে পারেনি। তাই ট্রান্সলেটর জোকে এই কাজের উপহারস্বরূপ জোকে বেঁচে থাকার আরও একটি সুযোগ করে দেয়। আর এভাবে জো আবারও তার জীবন ফিরে পায়। কিন্তু এবার পৃথিবীতে গিয়ে জো শুধু মিউজিক নিয়েই পড়ে থাকে না, সে তার পরিবার ও নিজেকেও বুঝতে শুরু করে। সবার সাথে বাঁচার প্রত্যেকটা সময় সে উপভোগ করতে শুরু করে। আর অন্যদিকে 22 যেহেতু একটি বেবি শোলে ছিল, সেহেতু পৃথিবীতে সে একটি বেবি রূপেই আসবে এবং জীবন শুরু হবে। তো বন্ধুরা, এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। এই মুভি থেকে আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক মেসেজ পেয়েছি। আপনাদের মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন নিয়ে।